নমস্কার, আমি পাপড়ি শাস্ত্রী এবং আপনারা দেখছেন ভাগ্যজ্যোতি চ্যানেল। ধনু রাশির আগামী 5 মাস অর্থাৎ জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর এবং নভেম্বর এই 5টি মাস কেমন থাকবে আপনাদের ভাগ্য, কোন কোন বিষয়ে কি কি ধরনের সমস্যা আসতে পারে আপনাদের জীবনে বা কি কি ভালো ভালো ফলাফল আপনারা পেতে পারেন, অবশ্যই পুরো বিষয়টা আপনাদের সঙ্গে আলোচনা করার চেষ্টা করব। কিন্তু তার আগে বারবার যে কথাটি বলে থাকি, এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করতে একদম ভুলবেন না। এবং সেই সঙ্গে সঙ্গে বলবো, যারা নতুন রয়েছেন চ্যানেলের মধ্যে তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেওয়ার চেষ্টা করবেন। নইলে আমি ভবিষ্যতে যে ধনুরাশির অনুষ্ঠানগুলো করব সেগুলো কিন্তু আপনাদের কাছে পৌঁছাবেই না। বিগত দিনেও প্রচুর ধনুরাশির অনুষ্ঠান করেছি এবং আপনাদের অনেক ভালো ভালো কমেন্ট পেয়েছি। আপনারা অনেকেই সেখানে ভালো ভালো কমেন্ট করেছেন। যাই হোক, আপনাদের সকলকে ধন্যবাদ। এবং সামনের দিনেও ধনুরাশিকে কেন্দ্র করে আরো নানান ধরনের অনুষ্ঠান নিয়ে আসব। যদি আপনাদের কোনো চাহিদা থেকে থাকে যে ধনুরাশি সম্পর্কে, এই বিষয় সম্পর্কে ভিডিও করুন, অবশ্যই আপনারা নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের চাহিদা অনুযায়ী ভিডিও করার। এবং আবারও রিকোয়েস্ট করবো যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। কি ক্ষতি আছে যে যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়া যায়? অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করলে আমার কিন্তু অনেকটা উৎসাহ বাড়বে এবং আমি আরও নিত্য নতুন ভিডিও আপনাদের সামনে প্রোভাইড করতে পারবো বা আপনাদের সামনে নিয়ে আসতে পারবো। তাই যারা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করলেন তাদেরকে আগেই ধন্যবাদ জানিয়ে দিচ্ছি, এবং যারা করেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। যারা এখনই করতে চাইছেন বা এখন করলেন তাদেরকে অনেক ধন্যবাদ জানাই। যাই হোক, আমরা সরাসরি অনুষ্ঠানের মধ্যে প্রবেশ করব। প্রথমেই যেটা বলতে চাইছি যে এই যে একটা দীর্ঘদিনের যে রাশিফলের অনুষ্ঠান আমরা সাধারণত করে থাকি জ্যোতিষশাস্ত্র মতে, সেটা কিন্তু মূলত 4টি প্ল্যানেট বা 4টি গ্রহকে কেন্দ্র করে। কি কি গ্রহ? বৃহস্পতি, শনি, রাহু এবং কেতু। কেন এই 4টি প্ল্যানেট? কারণ এই 4টি গ্রহ একটি ভাবের মধ্যে দীর্ঘদিন ধরে অবস্থান করেন। দেবগুরু বৃহস্পতি একটি ভাবের মধ্যে 1 বছর ধরে অবস্থান করেন, সেই সঙ্গে শনি মহারাজ একটি ভাবের মধ্যে 2.5 বছর অবস্থান করেন এবং রাহু কেতুও একটি ভাবের মধ্যে 1 বছর করে অবস্থান করেন। এই যে দীর্ঘ মেয়াদী প্ল্যানেটরা বা দীর্ঘমেয়াদী গ্রহরা একটি ভাবের মধ্যে এই যে দীর্ঘদিন অবস্থান করছেন, এই দীর্ঘদিন অবস্থান করার ফলে এদের ফল প্রদানের ক্ষমতাও কিন্তু দীর্ঘদিন ধরে হয়ে থাকে। তাই এই 4টি প্ল্যানেটকে কেন্দ্র করে সাধারণত আমরা যে বড় রাশিফলের অনুষ্ঠানগুলো করি সেগুলো কিন্তু করে থাকি। তো ধনু রাশি যাদের রয়েছে, আপনারা যারা অনুষ্ঠান দেখছেন, ধনু লগ্নের সঙ্গেও কিন্তু এই ভিডিওটি অনেকটাই ম্যাচ করবে। তাই যারা ধনু লগ্নের মানুষরা রয়েছেন তারাও কিন্তু এই ভিডিওটি দেখতে পারেন। যাই হোক, ধনু রাশি সাপেক্ষে আমরা দেখে নেব যে 3rd হাউসের মধ্যে অর্থাৎ কুম্ভ রাশিতে শনি মহারাজ অবস্থান করছেন, যিনি 29শে জুন থেকে বক্রী হয়েছেন। সেই সঙ্গে 4th হাউসের মধ্যে রাহু মহারাজ অবস্থান করছেন। 6th হাউসের মধ্যে দেবগুরু বৃহস্পতি স্বয়ং অবস্থান করছেন এবং সেই সঙ্গে সঙ্গে 10ম ভাবের মধ্যে কেতু অবস্থান করছেন। এই গেল আমাদের প্ল্যানেটারি পজিশন ধনু রাশি সাপেক্ষে। তো এই যে পজিশন, এই পজিশন অনুযায়ী ধনুরাশির মানুষদেরকে কি ফলাফল এই সামনের 5 মাসে দিতে চলেছে এই সমস্ত গ্রহরা, অবশ্যই আমরা যদি খেয়াল করি তাহলে দেখব যে ধনুরাশির যারা যে সমস্ত মানুষরা রয়েছে তাদের ক্ষেত্রে এই জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর এই যে 5টি মাস, এই 5 মাসের মধ্যে এবং বিগত কিছুদিন থেকে তাদের মধ্যে একটা অলসতা কাজ করছে। তাদের মধ্যে যাচ্ছি, যাব, করছি, করব, আজকের কাল মানে আজকের যে কাজ সেটা অযথাই কাল পর্যন্ত টেনে নিয়ে যাচ্ছেন, যে না আজকে ভালো লাগছে না, কাল করব। এই ধরনের একটা অলসতা কিন্তু তাদের মধ্যে আসছে। এবং সেই সঙ্গে সঙ্গে ভাই বোন যারা রয়েছে, এদের ভাই বোনের সঙ্গে বেশ কিছুটা সম্পর্ক খারাপ, ভাই বোনের সঙ্গে একটু মতানৈক্য, মতবিরোধ এই ধরনের একটা প্রবলেম হচ্ছে। এছাড়াও যারা এদের পাড়া প্রতিবেশী রয়েছে, পাড়া প্রতিবেশীদের সঙ্গেও কিন্তু বেশ কিছুটা সমস্যা দেখা যাচ্ছে এদের সঙ্গে এই সামনের 5 মাসে কিন্তু হতে পারে। সেই সঙ্গে 4th হাউসের মধ্যে রাহু বসে রয়েছে। 4th হাউসের মধ্যে রাহু বসে থাকলে এই যে সামনের যে 5 মাস আমরা দেখবো, খেয়াল করব, যদি আমরা দেখি তাহলে দেখবো যে পারিবারিকভাবে ধনুরাশিরা কিন্তু একদমই ভালো নেই। পারিবারিক বিভিন্ন রকম অশান্তি বারবার এদের জীবনে চলে আসছে। বিশেষ করে যাদের জন্মছকের মধ্যে 4th হাউস অত্যন্ত খারাপ, অত্যন্ত পীড়িত, তাদের ক্ষেত্রে কিন্তু চূড়ান্ত পারিবারিক অশান্তির মধ্যে আপনারা রয়েছেন এবং মানসিকভাবে ভীষণ অতৃপ্ত বা আনস্যাটিসফ্যাকশন আপনাদের মধ্যে ক্রিয়েট হচ্ছে। মনে হচ্ছে কিছুই যেন মনের মতো হচ্ছে না, কোনো কিছুই যেন ভালো লাগছে না, এই ধরনের একটা টেন্ডেন্সি আপনাদের মধ্যে দেখা যাচ্ছে। এবং সেই সঙ্গে
সঙ্গে ফোর্থ হাউসের এই রাহু আপনাদের যারা মা রয়েছে মায়েদের শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট সমস্যাদায়ক। মায়েদের শরীর স্বাস্থ্য কিন্তু অনেকটা খারাপ হতে পারে বা মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে আপনার মধ্যে চিন্তা কিন্তু অনেকটা বৃদ্ধি করতে পারে। এবং সেই সঙ্গে সঙ্গে আমরা যদি খেয়াল করি তাহলে দেখব যাদের জন্মছকের মধ্যে বাস্তু দোষ রয়েছে তাদের সেই বাস্তু দোষকে কিন্তু এই সময় এই ফোর্থ হাউসের রাহু অনেকটাই বৃদ্ধি করে দিচ্ছে। যার ফলে আপনারা একটা বিষয় খেয়াল করে দেখবেন, বাড়ির বাইরে যখন আপনারা থাকছেন তখন কিন্তু ভীষণ ভালো একটা উৎফুল্ল একটা মানসিক একটা ভাবে স্যাটিসফ্যাকশন আপনাদের মধ্যে থাকছে। কিন্তু যেই আপনি বাড়ির মধ্যে ঢুকছেন, বাড়ির মধ্যে হয়তো কোনো ঝগড়া ঝামেলা অশান্তি কিছুই নেই, অথচ একটা মনটা যেন আপনার কেমন খারাপ হয়ে যাচ্ছে বা একটা ডিপ্রেশন অযথায় আপনার মধ্যে চলে আসছে। এই ধরনের একটা প্রবলেম কিন্তু আপনি ফেস করছেন। এবং অবশ্যই এই ফোর্থ হাউসের মধ্যে রাহু থাকাকালীন আপনারা একটা খেয়াল করবেন বিষয় যে ফোর্থ হাউসে যখন যখন রাহু যদি আপনাদের জন্মছকের মধ্যেও থেকে থাকে তাহলে সেটা কিন্তু চূড়ান্ত বাস্তু দোষ ক্রিয়েট করে এবং অযথায় ঘরের মধ্যে ঝুট ঝামেলা অশান্তি এই ধরনের একটা বিষয়কে নিয়ে চলে আসে। এবং বাড়ির মধ্যে যে সমস্ত লোকজনরা রয়েছে আপনার, তারা কিন্তু আপনার কথা মানতে চাইবে না। আপনি যতই ভালো বলুন না কেন তারা কিন্তু আপনার কথা শুনতে চাইবে না। তারা তাদের মতটাকে আপনাকে জোর করে শোনানোর চেষ্টা করবে বা বাধ্য করবে, এই ধরনের একটা বিষয় কিন্তু হবে যেটা কিন্তু আপনার পছন্দের নয়। তো এই ধরনের বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে মানসিকভাবে একটা অশান্তি অতৃপ্তি কিন্তু চলে আসতে পারে। সেই সঙ্গে অবশ্যই যাদের আপনাদের বাড়ি তৈরি করার কথা ভাবছেন, ফ্ল্যাট কেনার কথা ভাবছেন, আপনাদের যাদের ফোর্থ হাউস অবশ্যই জন্মছকের মধ্যে ভালো রয়েছে তারা কিন্তু এই 5 মাসে কোনো নতুন বাড়ি করতে পারেন, কোনো নতুন গাড়ি কিনতে পারেন এবং সেই সঙ্গে সঙ্গে আপনাদের বেশ কিছু জমি জমা এইগুলোও কিন্তু আপনারা ক্রয় করতে পারেন। এবং যদি আপনাদের ফোর্থ হাউস ভালো থাকে তাহলে কিন্তু এই সময় আপনারা যথেষ্ট একটা ভালো একটা আধ্যাত্মিক মেন্টালিটির মধ্যে অবশ্যই যেতে পারেন বা ভগবানের শরণাপন্ন হতে পারেন। কিন্তু একটাই সমস্যা হতে পারে এই সময় আপনাদের কনসেন্ট্রেশন ব্রেকিং হতে পারে, অর্থাৎ কিছুতেই যেন মনোসন্নিবেশ করতে পারছেন না, মনোনিবেশ কোনো কাজে করতে পারছেন না। এই ধরনের সমস্যা কিন্তু আপনাদেরকে ঘিরে ধরতে পারে। এবং সেই সঙ্গে সঙ্গে যারা পড়াশোনার লাইফের মধ্যে রয়েছেন, যারা স্টুডেন্টরা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু ভীষণ কনসেন্ট্রেশনের সমস্যা এই ধনুরাশির মানুষদের ক্ষেত্রে চলছে এবং কিছুতেই যেন পড়াশোনার ক্ষেত্রে কনসেন্ট্রেট করতে পারছে না, তারা যেন পড়াশোনাটাকে আরো এগিয়ে নিতে পারছে না বা এগিয়ে যেতে পারছে না। এই ধরনের সমস্যায় কিন্তু তারা ভুগছে, এরকম হতে পারে। সেই সঙ্গে বলবো আপনারা যারা প্রেম করছেন, প্রেমের ক্ষেত্রে কিন্তু মাঝে মাঝে ঝগড়া ঝামেলা অশান্তি এই ধরনের সমস্যা আসছে এবং যাদের জন্মছকের মধ্যে পঞ্চম ভাবটি অত্যন্ত পীড়িত অবস্থায় রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু প্রেমে বিচ্ছেদ হওয়ার মতো একটা জায়গা এই 5 মাসে থাকতে পারে। তবে আর একটা জিনিস না বললেই নয়, যেহেতু শনি দৃষ্টি এই পঞ্চম ভাবে আপনাদের থাকছে তাই আপনাদের বেশ কিছুটা প্রেমের ক্ষেত্রে আপনারা পারফেকশন চাইছেন, এই নিয়ে একটা সমস্যা কিন্তু আসতে পারে এবং আপনাদের কিন্তু ভগবানের প্রতি ভক্তি শ্রদ্ধা এইগুলো বাড়তে পারে এই সময়, কিন্তু কনসেন্ট্রেশনের অভাবে যেন কিছু করতে পারছেন না, এই ধরনের সমস্যা কিন্তু হতে পারে। নেক্সট যেটা বলবো যে আপনাদের যারা সন্তানরা রয়েছে, সন্তানদের ক্ষেত্রে কিন্তু অনেকটা পড়াশোনার ক্ষেত্রে প্রবলেম রয়েছে, পড়াশোনায় কনসেন্ট্রেশন করতে পারছে না, এই ধরনের সমস্যা রয়েছে, বা আপনার মনের মতো সন্তান পড়াশোনা করছে না, এই ধরনের প্রবলেমে কিন্তু সন্তানরা ভুগতে পারেন। এবং সেই সঙ্গে সঙ্গে যারা আপনারা কোনো বুদ্ধি দিয়ে কোনো কাজ করতে চাইছেন, কোনো হয়তো কি বলবো একটা টাকা পয়সা রিলেটেড কোনো বিজনেস করতে চাইছেন বা কোনো জায়গায় কোনো বুদ্ধি লাগিয়ে কোনো কাজ করতে চাইছেন, তাদের ক্ষেত্রে কিন্তু খুব ভাবনা চিন্তা করে কোনো ডিসিশন নেওয়া উচিত, কারণ এই সময় কোনো ভুল বুদ্ধির কারণে আপনার কিন্তু লস হতে পারে। তাই অবশ্যই সেই বিষয়টা মাথায় রাখতে হবে। এবং বিশেষ করে টাকা পয়সাকে কেন্দ্র করে এই সময় কোনো ডিসিশন যদি আপনারা নিতে চান তাহলে অবশ্যই অনেকটা ভাবনা চিন্তা করে আপনাদেরকে এগোনো উচিত। যেহেতু ষষ্ঠ ভাবের মধ্যে দেবগুরু বৃহস্পতি স্বয়ং অবস্থান করছেন এবং এই বৃহস্পতি হচ্ছে আপনাদের রাশিপতি, তাই অবশ্যই শরীর স্বাস্থ্য নিয়ে বিশেষ সচেতন আপনাদের থাকতে হবে। পেট সংক্রান্ত কোনো রকম সমস্যা
নার্ভ রিলেটেড কোনো ইস্যু, এছাড়াও সুগার রিলেটেড কোনো ইস্যু, এছাড়াও আপনাদের ব্যথা বেদনা পেন রিলেটেড কোনো সমস্যা এই সময় কিন্তু আপনাদেরকে ভোগাতে পারে। তাই অবশ্যই সেই দিকটায় আপনাদেরকে সাবধানে থাকতে হবে। এবং আপনারা যারা লোন নিয়েছেন, লোনের ক্ষেত্রে অনেকেই ইএমআই দিতে পারছেন না বা ইএমআই মেটানোর ক্ষেত্রে সমস্যা হচ্ছে, সেইটা কিন্তু মোটামুটি আপনারা এই আগামী 5 মাস কোনো রকমে টেনে নিতে পারবেন বা কোনো রকমে ইএমআই দিতে পারবেন। কিন্তু যারা নতুন করে লোন নিতে চাইছেন তাদের জন্য অবশ্যই সুখবর, তারা কিন্তু নিশ্চিন্তে লোন পেতে পারেন বা নিশ্চিন্তে লোন আপনারা নিতে পারেন এবং আপনাদের ক্ষেত্রে লোন শোধ করার ক্ষেত্রেও সেরকম কোনো প্রবলেম কিন্তু হবে না। এবং একটা জিনিস না বললেই নয়, দ্বিতীয় পতি শনি আপনাদের বক্রী অবস্থায় রয়েছে এবং আগামী 5 মাস কিন্তু বক্রী অবস্থায় থাকবে। তাই টাকা পয়সার যে ফ্লোয়িংটা, সেই টাকা পয়সার ফ্লোয়িং কিন্তু এই 5 মাসে সবসময় সমান থাকবে না। অর্থাৎ কখনো কখনো আপনার হাতে টাকা পয়সা থাকবে, কখনো কখনো কিন্তু আপনার হাত পুরো খালি হয়ে যেতে পারে। এবং জন্মছকের মধ্যে যাদের শনির অবস্থান নিচস্থ রয়েছে, শনির অবস্থান পীড়িত রয়েছে, দুস্থানগত রয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু এই হাতখালি অনেক বেশি সমস্যার কারণ হতে পারে। এবং জন্মছকে যাদের সেকেন্ড হাউস ভালো রয়েছে তাদের ক্ষেত্রে অতটা প্রবলেমেটিক হবে না, কিন্তু যাদের ক্ষেত্রে জন্মছকের মধ্যে শনির অবস্থান দুস্থানগত বা পীড়িত রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু বেশ কিছুটা হাতখালি মাঝে মাঝে আপনাদেরকে ভোগাতে পারে। এবং টাকা পয়সা যাদেরকে আপনারা ধার দিয়েছিলেন, আপনারা ভাবছিলেন যে যে তারিখে দিয়েছে সেই তারিখে আপনারা হয়তো রিটার্ন পাবেন, সেক্ষেত্রেও কিন্তু সমস্যা আসবে। আপনারা কিন্তু সঠিক টাইমে টাকা পয়সা ফেরত পেতে অসুবিধা হবে আপনাদের। তাই নতুন করে কাউকে টাকা ধার দেওয়ার ক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে সচেতন থাকতে হবে, অবশ্যই আপনাদেরকে সাবধান হতে হবে আরো। এবং সেই সঙ্গে সঙ্গে আপনাদের টাকা পয়সার ক্ষেত্রে যে সমস্যা চলছিল, যে কিছুতেই টাকা পয়সা আসছে না হাতের মধ্যে, এই ধরনের প্রবলেমটা বেশ কিছুটা সলভ হবে। আগেই বললাম যে এমন হবে এই 5 মাসে কখনো কখনো আপনার হাতে টাকা পয়সা আসবে, আবার কখনো কখনো কিন্তু হাত খালি হয়ে যাচ্ছে। এই ধরনের একটা প্রবলেমে কিন্তু আপনারা ফেস করতে পারেন। এবং যাদের সেকেন্ড হাউস খারাপ তাদের ক্ষেত্রে এমনও হতে পারে যেটুকু টাকা সঞ্চিত আছে, সেভিংস করা আছে, সেই টাকাটাও হয়তো আপনার থেকে চলে গেল, সেই টাকাটাও হয়তো আপনি কাজে লাগাতে পারলেন না, বা সেই টাকাটাও হয়তো আপনাকে কোনো না কোনো কারণে খরচ করতে হলো। এবং বিশেষ করে পরিবারের কোনো কারণের জন্য, বিশেষ করে নিজের রোগ বালাই দেখানোর জন্য বা নিজের জন্য কিন্তু আপনাকে খরচ করতে হতে পারে বেশ কিছুটা টাকা পয়সা। সেই সঙ্গে আমরা দেখে নেব 10ম ভাবের মধ্যে কেতু মহারাজ বসে রয়েছে এবং আপনাদের কর্মক্ষেত্রে বেশ কিছুটা সমস্যা বিগত 8-10 মাস ধরে আপনারা ভোগ করছেন। কর্মক্ষেত্রে অনেক মানুষ আপনাদের সঙ্গে শত্রুতা করার চেষ্টা করছে অনেকদিন থেকেই, এবং কর্মক্ষেত্রে আপনি কিন্তু ভীষণ আনস্যাটিসফাইড ছিলেন এবং ভীষণভাবে আপনি সমস্যা ফেস করছিলেন, যেটা দেবগুরু বৃহস্পতির দৃষ্টি মে মাসের পর থেকে পড়ার পর থেকে আপনাদের অনেকটা সেই জায়গাটা বেটার হয়েছে। কিন্তু একদম চলে গেছে সেটা নয়, আগে যে শত্রু সামনাসামনি এসে আপনাদের সমস্যা করছিল, এখন কিন্তু সেই শত্রু একটু গুপ্তভাবে থেকে আপনাদের ক্ষতি করার চেষ্টা করবে, একটু আড়ালে থেকে আপনাদের ক্ষতি করার চেষ্টা করবে। এবং আপনার যে প্রমোশন বা আপনার যে উন্নতি, সেই উন্নতি কিন্তু এই শত্রু কিছুতেই মেনে নিতে পারছে না। এই ধরনের একটা বিষয়, জেলাসি ফিলিংস থেকে তার কিন্তু একটা ক্ষতি করার প্রচেষ্টা বা মানসিকতা আপনার ক্ষেত্রে হচ্ছে। তাই অবশ্যই সেই জায়গাটা আপনাদেরকে সাবধানে থাকতে হবে। তবে অবশ্যই সমস্যার কোনো কারণ নেই, কারণ দেবগুরু বৃহস্পতির দৃষ্টি 10ম ভাবে পড়ার কারণে আপনাদের কর্মক্ষেত্রে যথেষ্ট মান সম্মান সুনাম এগুলো বৃদ্ধি পাবে এবং সেই সঙ্গে সঙ্গে আপনাদের কিন্তু বেশ কিছুটা প্রমোশনও হতে পারে। আপনাদের যারা প্রমোশনের জন্য দীর্ঘদিন ধরে চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই প্রমোশন অনেকটা তাড়াতাড়ি হতে পারে, সেটা আমরা দেখতে পাবো। এবং আগামী 5 মাসের মধ্যে আপনারা কর্মক্ষেত্রে যথেষ্ট একটা ভালো জায়গা পাবেন, সেটা আশা করি। তবে অবশ্যই এক্ষেত্রে বলবো, যাদের জন্মছকের মধ্যে 10ম ভাব অনেকটা ভালো অবস্থায় রয়েছে তাদের ক্ষেত্রে এই ডেভেলপমেন্ট করার জায়গাটা কিন্তু অনেক বেশি হবে। যারা কর্ম পরিবর্তন করবো বলে মনে করছিলেন এতদিন অথচ করতে পারছিলেন না, তাদের জন্য অবশ্যই সুখবর, তারা কিন্তু নিশ্চিন্তে কর্ম পরিবর্তন করতে পারেন এবং একটা ভালো কর্ম কিন্তু আপনাদের প্রাপ্তির যোগ থাকছে। অবশ্যই যারা বিদেশে কর্ম করার প্রচেষ্টা করছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু অনেকটাই শুভ যোগ রয়েছে। তারা কিন্তু বিদেশে গিয়ে কর্ম করার যে একটা যোগ, সেই যোগ অবশ্যই রয়েছে আপনাদের ক্ষেত্রে এবং আপনারা বিদেশে গিয়ে নিশ্চিন্তে সেক্ষেত্রে কর্ম করতে পারেন। এবং এই 5 মাসের মধ্যে অবশ্যই আপনাদের বিদেশ যাত্রায় আপনারা যেতে পারবেন বা বিদেশে গিয়ে কর্ম করার ক্ষেত্রে আপনাদের কোনো বাধা থাকছে না।
এবং সেই সঙ্গে সঙ্গে যারা বিদেশে অলরেডি রয়েছেন তারা কিন্তু বিদেশে অনেক উন্নতি করবেন, অনেক ডেভেলপমেন্ট করবেন, কর্মের ক্ষেত্রে নানান রকম একটা পরিবর্তন যেটা আপনার ক্ষেত্রে অত্যন্ত শুভ সেটা কিন্তু হতে চলেছে। তাই সেই জায়গায় কিন্তু অবশ্যই আপনাদের ক্ষেত্রে অনেকটা বেটার আপনারা দেখতে পাবেন। বিবাহিত জীবনের ক্ষেত্রে বলবো, যারা বিবাহিত জীবনের মধ্যে রয়েছেন মাঝে মাঝে ঝগড়া ঝামেলা অশান্তিতে আপনাদেরকে ভুগতে হতে পারে, তবে সেটা খুব বেশি বড় আকার ধারণ করবে না। যদি সপ্তম ভাবের মধ্যে আপনাদের কোনো রকম সমস্যা থেকে থাকে জন্মছকের মধ্যে, তাহলে সেটা বড় জায়গায় যেতে পারে। আদারওয়াইজ টুকটাক ঝামেলা অশান্তি কিন্তু লাগবে, অথচ সেরকম কোনো সমস্যা হবে না। আপনারা মোটামুটি অ্যাডজাস্ট করে কিন্তু পেরিয়ে যেতে পারবেন। এমনি ধনুরাশির মানুষরা অনেকটা অ্যাডজাস্টেবল, অনেকটা কি বলবো স্পষ্ট বক্তা হয় এবং অনেকটা দরদি হয় বা দয়ালু প্রকৃতির হয়ে থাকে। তাই এরা কিন্তু সবটা বুঝে শুনেও অ্যাডজাস্ট করার চেষ্টা করে। একটা অ্যাডজাস্টিং মানসিকতা আমরা এই ধনুরাশির মানুষদের মধ্যে কিন্তু অবশ্যই দেখতে পাই। এবং যারা স্টুডেন্ট লাইফের মধ্যে রয়েছে স্টুডেন্টদের ক্ষেত্রেও কিন্তু বিদেশে গিয়ে পড়াশোনা করার একটা যোগ অবশ্যই থাকছে। তাই যাদের বিদেশে গিয়ে পড়াশোনার জন্য যারা চেষ্টা করছিল ধনুরাশির মানুষরা, তারা কিন্তু চেষ্টা করলেই এবছর বা এই 5টা মাসের মধ্যে সফল হতে পারবে, সেটা বলা যেতে পারে। তো মোটামুটি ভাবে একটা বলার চেষ্টা করলাম, একটা আভাস দেওয়ার চেষ্টা করলাম এবং এই রকমই সাধারণত ফলাফল হবে। একটা সার্বিক প্রেডিকশন আমি করার চেষ্টা করলাম এবং বাকিটা বলবে আপনাদের নিজস্ব জন্মছক, কারণ নিজস্ব জন্মছককে অ্যাভয়েড করে আমরা কখনোই রাশিফল বা আমরা প্রেডিকশন করতে পারি না। তাই নিজস্ব জন্মছকই কিন্তু আপনার শেষ কথা বলবে। কারোর ক্ষেত্রে অবশ্যই পুরোটা মিলবে, কারোর ক্ষেত্রে হয়তো কিছুটা মিলবে এবং কারোর ক্ষেত্রে পুরোটাই হয়তো মিলল না, কারণ তার জন্মছকের উপর ডিপেন্ড করে কিন্তু আপনাদের এই ফলাফল হচ্ছে। তাই অবশ্যই নিজস্ব জন্মছকের উপর নির্ভর আপনাদেরকে করতেই হবে। এবং যাদের অত্যন্ত সমস্যার মধ্যে আপনারা রয়েছেন তারা ভালো কোনো জ্যোতিষীর সঙ্গে যোগাযোগ করে তার পরামর্শ মতো চলার চেষ্টা করুন, তাহলে আপনারা লাইফের সমস্যাকে অনেকটা কম করতে পারবেন, সেটা আমি বলতে পারি। যাই হোক, আর কথা বাড়াবো না, আবারও অন্য কোনো টপিক নিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য প্রত্যেকে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। হ্যাঁ, তবে একটাই রিকোয়েস্ট, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন। নমস্কার।